السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إلى آخره. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث منجيات وثلاث مهلكات، فأما المهلكات فتقوى الله في السر والعلانية، والقول بالحق في الرضا والسخط، والقصد في الغنى والفقر. وأما المهلكات فهوى متبع وشح مطاع وإعجاب المرء بنفسه وهي أشدهن. رواه البيهقي. চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা কি ভুল বলছি? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ মিলবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কথা কি ঠিক আছে? লিল্লাহে তাকবীর। আপনারা ওই যে ওই পাশে দাঁড়িয়ে আছেন কেন? সামনে জায়গা আছে, এসে বসে পড়েন। মনে করছেন বক্তা এখনো ওঠে নাই, কি বক্তা মনে হয় না নাকি? বক্তা মনে হয় না? বিভিন্ন জায়গায় প্রধান বক্তা থাকি, রাজশাহী, এরপরে ময়মনসিংহ, জামালপুর, বিভিন্ন জায়গায় প্রধান বক্তাও থাকি। আপনাদের এলাকায়, নিজেদের এলাকায় যেন বক্তা মনে হচ্ছে না। আসুন একটু বসে পড়ুন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি পালাইয়া। এই দুনিয়া ছেড়ে পালানোর কোনো জায়গা আছে? পার্শ্ববর্তী ভারতে, ইন্ডিয়ায়, এরপর বিভিন্ন দেশে গিয়ে কি আমরা পার পাবো? মৃত্যু থেকে পার পাবো? একদিন কবরে যেতে হবে। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি পালাইয়া। এই দুনিয়া ছাড়িয়া
কোথায় যাবি পালাইয়া, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর এর চিরিরবন্দর থানা, চিরিরবন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কর্তৃক ঈদগাহ মাঠ সংলগ্ন মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উন্নতিকল্পে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, দূর দূরান্ত থেকে ওলামা ইকরাম, আমার সামনে বসা মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি দ্বীনি মাজলিসে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার জন্য আসার বসার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের প্রতি, সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, আমি বেশি সময় নিব না, অল্প সময় কিছু কথা বলবো। এই যে ডানে বামে লোক, অনেক লোক আপনার দাঁড়িয়ে আছেন, আপনারা একটু সামনের দিকে এসে বসলে তো হয় যায়, বাম পাশে অনেক লোক দাঁড়িয়ে আছে, আর আপনারা একটু কাছাকাছি চেপে বসবেন, মানে শুরু থেকেই কাছে বসবেন। যারা আপনারা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দেখতে চান, যারা তাকে ভালোবাসেন, তারা সামনে এসে বসে পড়েন। কেননা মনে করছে যে উনি আসুক তারপরে আমরা সামনে যাব, তখন তো আপনি জায়গা পাবেন না, তখন আপনি হুড়াহুড়ি করেও সামনে আসতে পারবেন না। এজন্য আপনাকে ওনার কাছে কাছ থেকে দেখতে গেলে আপনাকে এখনই সামনের জায়গা, সামনের আসন গ্রহণ করতে হবে। আপনারা একটু সামনে আগিয়ে বসুন এবং সামনে এগিয়ে বসার, মাঝখানের ফাঁকা জায়গা বসার এবং এই মাজলিসে এসে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু সময় কম। আমি আপনাদের সামনে বাইহাকি থেকে একটা হাদিস উল্লেখ করেছি এবং সূরা আলে ইমরানের 102 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। এর উপর সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই হাদিসের মধ্যে 60টি বিষয় উল্লেখ করা হয়েছে। আমি যে হাদিসটা উল্লেখ করেছি তার মধ্যে 6টি বিষয় উল্লেখ করা হয়েছে। তার মধ্যে 3টি বিষয় মানুষকে মুক্তি দান করে এবং 3টি বিষয় মানুষকে ধ্বংস করে, 3টি বিষয় মানুষকে জান্নাতের পথ দেখায়, 3টি বিষয় মানুষকে জাহান্নামের পথ দেখায়, 3টি বিষয় মানুষকে মুক্তি দান করে। তার 1 নাম্বার বিষয় নিয়ে আমি কথা বলবো। তার 1 নাম্বার বিষয় হচ্ছে ফাতাকওয়াল্লাহি ফিস-সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে সদা সর্বদা সব সময় ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় যার দিলে থাকবে সেই ব্যক্তি কি অন্যায় কাজ করতে পারে? আল্লাহর ভয় যার দিলে থাকবে সেই ব্যক্তি কি আজান হওয়ার পরে নামাজ না পড়ে থাকতে পারবে বলেন? যে ব্যক্তির দিলে আল্লাহর ভয় থাকবে সে কি ওজনে কম দিতে পারবে? যে ব্যক্তির দিলে আল্লাহর ভয় থাকবে সে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের সাথে জড়িত হতে পারে না। কেননা এগুলোর সাথে জড়িত হলে কবরে শাস্তি আছে না নাই? কবরে শাস্তি আছে না নাই? হাসরের ময়দানে হিসাব কিতাবের পরে জাহান্নাম আছে না নাই? তাহলে আল্লাহর ভয় দিলে থাকা জরুরি, আল্লাহর ভয় থাকা দরকার আছে না নাই?
যাদের দিলে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মানুষের দিলে আল্লাহর ভয় জরুরি। আল্লাহর ভয় যদি আপনার থাকে, রিজিকে কোনো দিন কমতি হবে না। রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার ধারণাতীত জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে রিজিক দান করবেন? হাদিসের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইউরযাকুত তায়রু তাগুদু খিমাসা ওয়া তারুহু বিতানা, রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আপনার পাখির সাথে উদাহরণ দিয়ে বলেছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাখিরা যেমন সকালবেলা ঘর থেকে খালি পেটে বের হয়ে যায়, সে জানে না কোথায় তার রিজিকের ব্যবস্থা আছে। জানে না কি? সেই পাখি জানে না কোথায় তার রিজিকের ব্যবস্থা আছে। অথচ সেই পাখি ঘরে ফেরার সময় ভরা পেটে ঘরে ফিরে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? পাখি কি জানে যে কোথায় আজকে তার রিজিক আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি পাখির মতো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করত, পাখিরা যেমন খালি পেটে সকালবেলা ঘর থেকে বের হতো, ঠিক তদ্রূপভাবে মানুষকে আল্লাহ ওইভাবে রিজিক দিয়া দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা রিজিকের চাবিকাঠি নিজের হাতে নিয়ে নিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর প্রতি আমাদের ভরসা নাই। আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি, আল্লাহ মনে হয় আগের মতো রিজিক দাতা নাই। আগে যেমন মান্না সালোয়া আসতো, এরপরে মারিয়াম আলাইহিস সালাম যেই ঘরে ছিলেন সেখানে আঙ্গুর, কমলা, বেদনা আপনার অটোমেটিকভাবে আল্লাহ তার কাছে পাঠিয়ে দিতেন, রিজিক পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আজ মনে হয় আল্লাহর সেই শক্তি নাই নাকি? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে, এই বিশ্বাস আছে। রিজিকের মালিক কে? আল্লাহ আছেন, আছেন, আছে রে আল্লাহ একজন, আছেন, আছে রে। বিশাল মাথার উপরে বিশাল আসমান, মাথার উপরে বিশাল আসমান, কোন কারিগর ওইটা বানাইল রে? আল্লাহ একজন, আসেন, আসেন রে আল্লাহ একজন, আসেন, আসেন রে। পাহাড়ের কাছে যাইয়া দেখো বাবা, পাহাড়ের ধারে যাইয়া দেখো বাবা, কোন কারিগর ওইটা বানাইল রে? আল্লাহ একজন, আসেন, আসেন রে আল্লাহ একজন, আসেন, আসেন রে। সমুদ্রের ধারে যাইয়া দেখো বাবা, সমুদ্রের ধারে যাইয়া দেখো বাবা, কোন কারিগর ওইটা খুঁড়িল রে? আল্লাহ আসেন, আসেন, আসেন রে আল্লাহ একজন, আসেন, আসেন রে। লিল্লাহে তাকবীর। তাইলে আল্লাহ আছে একজন না? আল্লাহ কোথায় আছেন বলতে পারবেন? আল্লাহ কোথায় আছেন? আল্লাহ সূরা তাহার 5 নং আয়াত আল্লাহ বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ উপরে আছেন, সপ্তম আকাশের উপরে। এই বিশ্বাস কি আমাদের আছে? তাহলে বোঝা গেল আল্লাহ একজন আছে এবং রিজিকের মালিক আল্লাহ। কিন্তু রিজিকের চাবিকাঠি আজকে আমরা নিজেই নিয়েছি, যে আমার ছেলেটা যদি সরকারি চাকরি না হয়, আমার ছেলেটার যদি আমি একটা কোনো ব্যবস্থা করে দিতে না পারি, তাহলে আমার অবর্তমানে আমার ছেলেটা কি করে চলবে, কি খাবে, এই চিন্তা ফিকির করি না নাই? অথচ রিজিকের মালিক কে?
যারা এই চিন্তা করে তারা কি রিজিকের মালিক আল্লাহকে মনে করে? যারা এই রিজিকের ভয়ে যে একটা সন্তান হয়েছে, দুইটা সন্তান হয়েছে, চারটা পাঁচটা নেওয়া যাবে না, কেননা অতগুলো বাচ্চা আমি খাওয়াইতে পারবো না, তাহলে বলেন ওই লোকের কি আল্লাহর প্রতি ভরসা আছে? রিজিকের মালিক সে আল্লাহকে মনে করে? বলেন, করে না। এই আকীদা বিশ্বাস থাকলে তার কি ঈমান থাকবে? আল্লাহকে যে রিজিক দাতা হিসেবে মানবে না, সে কি তার ঈমান থাকবে? থাকবে না। এজন্য রিজিকের মালিক আল্লাহকে মনে করতে হবে। আর রিজিকের মালিক যখন আমরা আল্লাহকে মনে করব, তখন আল্লাহ আমাদের ধারণাতীত জায়গা থেকে এমনভাবে রিজিক দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে এটা এই রিজিক কোথা থেকে আসতেছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করতে হবে। প্রত্যেকটা মানুষের দিলে আল্লাহর ভয় থাকা জরুরি। আল্লাহর ভয় যদি আপনার দিলে থাকে, তবে আপনি অন্যায় কাজের সঙ্গে জড়িত হতে পারবেন, দন্তান্বয়াকারে না। কেউ নাই, সিয়াম রাখছেন, কঠিন পিপাসা লেগেছে, কিন্তু কার ভয়ে পানি খাচ্ছেন না? নির্জনে আছেন, কার ভয়ে খাচ্ছেন না? আল্লাহর ভয়। এই রকম ভয় সদা সর্বদা সব সময় সব জায়গায় করতে হবে। রাজি আছেন তো? আল্লাহকে ভয় করা যাবে কি? আল্লাহকে ভয় করতে হবে সব বিষয়ে। এখানে কেউ দেখতেছে না, কিন্তু দেখতেছেন একজন, তিনি কে? অসংখ্য অনেক এরকম ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকে ভয় করার দরুন আল্লাহ মানুষকে জান্নাতে দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি ভয় করে যে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, বিচারের কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যে ব্যক্তি করে, আল্লাহ তাকে দুইটা জান্নাত দিবেন। জান্নাতুন একটি জান্নাত, আর জান্নাতান মানে হলো দুইটি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি আপনি ভয় করতে পারেন, তাহলে কয়টি জান্নাত? শুধু জান্নাত আমার কাম্য। আজকে যারা আমরা এখানে এসেছি কিসের আশায় ভাই? যাতে আমাদের গুনাহ মাফ হয়, এখানে কোরআন হাদিস থেকে কিছু শিক্ষা অর্জন করি এবং সে অনুযায়ী যাতে আমল করতে পারি, এবং আমল করার পরে এই আমল নিয়ে যাতে আমরা জান্নাতে যেতে পারি, এই আশা, তাই না? না বড় বক্তা আসতেছে, তাকে একটু এক নজর দেখব, অনেক দিন থেকে চিরিরবন্ধ জানে, একটু দেখি, এরকম নিয়াত কি? নিয়াতকে ঠিক করতে হবে। নিয়াতকে কি করতে হবে? ঠিক করতে হবে। আপনার নিয়াত যদি অমুকের সঙ্গে দেখা করা হয়, আপনার নিয়াত যদি অমুক প্রেমিকার সাথে দেখা করা হয়, ও যুবক ছেলেরা শোনো, তোমাদের নিয়াতকে তোমরা ঠিক করো। তোমাদের নিয়াত যদি প্রেমিকার সঙ্গে দেখা করা হয়, তোমাদের নিয়াত যদি হাট বাজার ঘোরা হয়, তোমাদের নিয়াত যদি এই শুধু দেখা বা অন্য কোনো উদ্দেশ্য হয়, তাহলে এই মাহফিল, এই মাজলিসের যে গুরুত্বের কথা আল্লাহ এবং তার রাসূল বলেছেন, সেই মাকসাদ তোমার অর্জন হবে। আমরা কেউ বলতে পারবো না। হতে পারে এই মাহফিল আমাদের কাল কিয়ামতের ময়দানে কারো কারো নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। হতে পারে কি পারে না? বলেন। এই মাহফিল কি প্রতি সব সময় হবে? প্রতি সপ্তাহে হবে? প্রতি মাসে হবে? বছরে একবার। তো বছরে একবার অন্তত আমরা এখানে এসে সময় কথা শুনতে পারি নাকি? আজকে এখনও যারা অনেকে ঘোরাফেরা করতেছে, এই মাজলিসের একটা আদব আছে। আদব হলো এই মাজলিসে এসে চুপচাপ থেকে শ্রবণ করা। আর আপনার নিয়াত যদি বড় বক্তা দেখা হয়, তাহলে কিন্তু এখান থেকে আপনি নেকি নিয়ে বাড়ি যেতে পারবেন না, বরং আপনি গুনাহ নিয়ে যাবেন। এজন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, তারা দ্রুত এসে মাহফিলের সামিয়ানার নিচে বসে পড়ুন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহকে ভয় করার অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। বহুদিন আগের কথা বলছি, বানি ইসরাইলের যুগে এক ব্যক্তি, আপনারা সবাই জানেন কম বেশি ঘটনাটি, 99 জন মানুষকে খুন করেছিল। কয়জন?
99 জন মানুষকে খুন করার পরে সে একজন পাদ্রীর কাছে গেল, দরবেশ বাবার কাছে গেল, গিয়ে বলল, আমি 99 জন মানুষ খুন করেছি, আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাবো? আল্লাহ কি আমাকে মাফ করতে পারে? সেই পাদ্রী, সেই দরবেশ বাবা বলল, আপনি যে অন্যায় করেছেন, 99 জন মানুষ খুন করেছেন, এই পাপ আল্লাহ আপনার ক্ষমা করবে না। এইবার এই লোক কি করলো? ওই পাদ্রীকে সহ হত্যা করে দিল। এবার 100 পুরা হয়ে গেল। এইবার তিনি ছুটতেছেন, খুঁজতেছেন, একে অপরকে জিজ্ঞাসাবাদ করতেছেন। কেউ বলল যে ওই গ্রামে আপনি চলে যান, ওইখানে একজন আলেম লোক রয়েছে, ওনাকে গিয়ে আপনি বলেন, আপনার সমাধানটা উনি দিতে পারবে। এইবার সেই ব্যক্তি 100 জন খুন করার পরে সেই আলেমের কাছে ছুটতে লাগলো। কোন হাদিসের বর্ণনায় এসেছে পথিমধ্যে তার মৃত্যু হয়ে গেছে। এরপরে বুখারীর আরেকটা হাদিসের মধ্যে এসেছে, এইবার ওই ব্যক্তি সেই আলেমের দরবারে গেছে, সে আলেমকে বলছে যে আমার পাপ কি ক্ষমা হবে? সে বলল, অবশ্যই হবে, তুমি যদি তওবা করো, তুমি যদি আল্লাহর দরবারে ইস্তিগফার করো, তওবা করো, তাহলে আল্লাহ তোমার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। এইবার সেই ব্যক্তি ওই আলেমের পরামর্শ শোনার পরে বললেন, এখন আমি কি করব? এইবার ওই আলেম বললেন, আপনি এই জায়গায় থাকতে পারবেন না, এই এলাকায় আপনি থাকতে পারবেন না, কেননা এখানের পরিবেশ খারাপ, এই এলাকার লোকজন খারাপ, পরিবেশ খারাপ, এই জন্য আপনি অমুক জায়গায় হিজরত করে চলে যান, অমুক গ্রামে চলে যান। এইবার লোকটি চলতে লাগলো, পথিমধ্যে মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আযাবের ফেরেশতা আসছেন, আবার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আরেক ফেরেশতা এসেছেন। 2 ফেরেশতায় আসার পরে এক ফেরেশতা বলছে, এ হলো খারাপ মানুষ ছিল, একে জাহান্নামে দিতে হবে। আরেক ফেরেশতা বলছে, না, এ তো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তওবা করেছে, একে জান্নাতে দিতে হবে। 2 ফেরেশতার দ্বন্দ্ব লেগে গেল। এইবার আল্লাহ তৃতীয় আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিয়ে বললেন, যাও সমাধান করে দাও। এইবার এই ফেরেশতা এসে বললেন, তোমাদের সমাধান করা লাগবে। সমাধান হচ্ছে, যে জায়গায় যাবে সেই জায়গাটা মেপে দেখো, আর যে আলেমের কাছ থেকে দৌড় দিয়েছে এসেছে সেই জায়গাটা মাপ দিয়ে দেখো। যদি ওই গ্রামের রাস্তা যাওয়ার রাস্তাটা দূরত্ব হয়, তাহলে গজবের ফেরেশতা তাকে নিয়ে যাবে, রহমতের ফেরেশতা তাকে নিগাইতে পারবে না। অথচ ওই দিকের রাস্তাটাই, ওই গ্রামের রাস্তাটাই কিন্তু লম্বা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার দিলেন, এই দিকের রাস্তা ছোট হয়ে যাও, আর ওই আলেম থেকে ওই ব্যক্তির রাস্তাটা লম্বা হয়ে যাও। জমিন কার কথা শুনে? জড় বস্তু আল্লাহর কথা শোনে। কিন্তু আহারে আফসোস, বাস্তব হলেও সত্য, 3.5 হাত মানুষ আল্লাহর কথা শোনে না। এখানে আপনাকে আরো একটি উদাহরণ দিয়ে বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আগুনে নিক্ষেপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তখন আল্লাহ আগুনকে অর্ডার দিলেন, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। আগুন জড় বস্তু, আগুন আল্লাহর কথা শুনলো, জমিন আল্লাহর কথা শুনলো। ওই দিককার জমিন আল্লাহ ছোট করে দিলেন, জমিন কথা শুনলো, অথচ 3.5 হাত মানুষ কথা শোনে, আল্লাহর কথা শোনে না। এই পৃথিবীর সব কিছু জড়বস্তু সহ আল্লাহর কথা শুনে আল্লাহকে সেজদায় পড়ে কান্নাকাটি করে। একমাত্র 3.5 হাত মানুষ, এই মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে। আল্লাহকে ভয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে যদি ভয় করতে পারেন, 2টা জান্নাত দিবে, ডবল জান্নাত। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহকে ভয় করার আরও অনেক অসংখ্য ঘটনা রয়েছে। আপনারা শুনেছেন ওই 3 ব্যক্তির কথা। ওই 3 ব্যক্তি আপনার একটি রাস্তা দিয়ে পথ চলছিল, হঠাৎ করে এমন বৃষ্টি বর্ষণ হলো, বৃষ্টিতে তারা আক্রান্ত হওয়ার পরে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে পাহাড় থেকে একটি বড় আকারের পাথর পাহাড়ের গুহার মধ্যে পড়ে গেল, মুখের মধ্যে পড়ে সেই গুহাটি বন্ধ হয়ে গেল। কঠিন বিপদ। 3 যুবক বলা বলি করতে লাগলো, আমাদের সামনে যে বিপদ, এই বিপদ আল্লাহ ছাড়া আর কেউ আমাদের রক্ষা করতে পারবে না। এই বিপদ থেকে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। এইবার 3 যুবক বলা বলি করতে লাগলো যে তোমাদের যদি কারো কোনো ভালো আমল থাকে তাহলে সেই আমল আল্লাহর দরবারে পেশ করে তার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো, হয়তোবা এর ওসিলা করে আল্লাহ আমাদেরকে এখান থেকে মুক্তি দিবেন। যাই হোক, এক ব্যক্তি বলতে লাগলো যে আমি আমার চাচাতো বোনের সাথে জেনায় লিপ্ত হতে চেয়েছিলাম। আমার চাচাতো বোন বলল 100 স্বর্ণ মুদ্রা, যাই হোক একটা শর্তের বিনিময়ে রাজি হয়েছিল। এই তার চাচাতো ভাই সেই শর্তে রাজি হয়ে সেই তার শর্তের স্বর্ণ মুদ্রা এবার চাচাতো বোনকে দিয়ে চাচাতো বোন এবার জেনা করার জন্য রাজি হয়ে গেল। এইবার জেনা করার উপক্রম, এই সময় ওই মেয়েটি বলল ইত্তাকিল্লাহ, ও যুবক, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এখানে কেউ দেখতেছে না, এখানে তুমি আর আমি আছো ঠিক আছে, কিন্তু এখানে তৃতীয় আরেকজন আছে, তিনি হচ্ছেন আল্লাহ। চাচাতো ভাই এবার আল্লাহকে ভয় করে তার চাচাতো বোনের সাথে আর জেনায় লিপ্ত হলেন না। আমাদের সমাজের যুবকরা হলে তো বলতো যে না, এইরকম সুযোগ হাতছাড়া করা যাবে না। অথচ সেই যুবক আল্লাহকে ভয় করে তার চাচাতো বোনের সাথে জেনা করা থেকে বিরত থাকলেন। ওই যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি যদি তোমার ভয়ে তোমার সন্তুষ্টির জন্য আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করা থেকে বিরত থাকি, আল্লাহ তাহলে আমাদের এই গুহার মুখ থেকে পাথরটি সরিয়ে দাও। 3 যুবক 3 ধরনের এইভাবে নেক আমলের কথা স্মরণ করে দোয়া করলেন। এইবার গুহার মুখ থেকে পাথরটি সম্পূর্ণ সরিয়ে গেল। কিসের কারণে? আল্লাহকে ভয় করার কারণে। আজও যদি আমরা আল্লাহকে ভয় করে, আল্লাহকে যদি আমরা ভয় করে যে কোনো বিপদে আপদে মুসিবতে যদি আমরা আল্লাহকে স্মরণ করি, তাহলে ওই আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন কি দিবেন না? সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন বিপদের সময় জালেম বাদশা যখন তার দিকে হাত বাড়াতে লাগলো, তখন ওই সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে সালাতে দাঁড়িয়ে গেলেন। এরপরে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কুনতা আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরুসুলিকা। এইভাবে দোয়া করলেন, আল্লাহ, আমি যদি তোমার প্রতি, তোমার রাসূলের প্রতি এবং আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া যদি অন্য কারো জন্য আমি হেফাজত করে থাকি, আল্লাহ তাহলে এই জালেম বাদশা থেকে আমাকে উদ্ধার করো। আল্লাহ পাক সেই সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। এরপরে জালেম বাদশা জমিনে ছটফট করতে লাগলো। তাহলে বিপদ পড়লে ডাকতে হবে কাকে? ডাকতে হবে কাকে? না পীর বাবার কাছে? অনেকে আমরা বিপদে পড়লে পীর বাবার কাছে যাই। কেন? যে কোর্টে যেমন মামলা চালাতে গেলে উকিল ধরতে হয়, ঠিক তদ্রূপভাবে বিপদে পড়েছে আমি পাপিষ্ট মানুষ, আমার কথা কি আল্লাহ শুনবে? এই জন্য অনেকে কি করে? পীর ধরে। বলেন নাউযুবিল্লাহ।
পীরের অসুখ হয়, পীর যায় কানাডায়, পীর যায় ইন্ডিয়াতে, ভারতে চিকিৎসা করার জন্য। আর মুরিদেরা অসুখ হলে, মুরিদের বেমার হলে মুরিদেরা কোথায় যায়? পীর বাবার দরবারে যায়। নাউযুবিল্লাহ। এগুলো করা যাবে? বিপদে পড়লে আপনি যতই পাপিষ্ট হন না কেন, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আজকে আমরা আল্লাহর কাছে চাই না, বিপদে পড়লে আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে পীর বাবার কাছে যায় না, অনেকে হুজুরের কাছে দৌড় দেয়। অনেকে বলে হুজুর আমার জন্য একটু দোয়া করুন, আমার বাবা মারা গেছে একটু দোয়া করুন। অনেকে আমরা এইভাবে দৌড়াদৌড়ি করি। অথচ আপনি যতই পাপিষ্ট হন না কেন, আপনি যেই হন না কেন, আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, বলতে পারেন আল্লাহ আমি ভুল করেছি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার কথা শুনবেন। যেমনিভাবে শুনেছেন ওই যে 99 জন খুন করার পরে, 100 জন খুন করার পরে তার কথা যদি আল্লাহ শোনেন, তাহলে আপনার আমার কথা শুনবেন না কেন বলেন? সম্মানিত উপস্থিতি, অবশ্যই শুনবেন। এর জন্য থাকতে হবে আল্লাহর ভয়। খালেস অন্তরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, আজও সেই আল্লাহর শক্তি সামর্থ্য পাওয়ার ওই রকমই আছে। আল্লাহ আমাদেরকে ঠিক এই বিপদ থেকে উদ্ধার করবেন। বুখারী শরীফের একটি হাদিস, লম্বা হাদিস, সংক্ষেপে বলছি। এক লোক সে তার সন্তানদেরকে ওসিয়ত করলো, কি? সন্তানদেরকে বলল, বাবারা শোনো, আমি যদি মারা যাই, আমার লাশটাকে তোমরা আগুনে পুড়ে ছাই করবে। এরপরে অর্ধেক ছাই জমিনে ছিটিয়ে দিবে, অর্ধেক ছাই সমুদ্রে ছিটিয়ে দিবে। সন্তানেরা বলল, কেন বাবা, এরকম কাজ কেন করব? এবার বাবা বলল, বাবারা রে, আমি দুনিয়াতে এমন কোনো পাপ নাই যে করি নাই। আল্লাহ যদি আমাকে ধরতে পারে, আমাকে এমন সাজা দিবে। এই জন্য আমি তোমাদেরকে বলতেছি, আল্লাহ যাতে আমাকে ধরতে না পারে, এই জন্য আমার লাশটাকে তোমরা আগুনে পুড়ে অর্ধেক আপনার সমুদ্রে ছিটিয়ে দিবে, অর্ধেক জমিনে ছিটিয়ে দিবে। কিন্তু জমিন কার কথা শুনে? জমিন কার কথা শুনে? সমুদ্রের পানি কার কথা শুনে? সবাই আল্লাহর কথা শুনে। এইবার আল্লাহ সমুদ্রকে অর্ডার দিলেন, সমুদ্রে তার ছাই একত্রিত করে দিল। আল্লাহ এবার মাটিকে অর্ডার দিলেন, মাটি আপনার ছাই একত্রিত করে দিল। এইবার একত্রিত হওয়ার পরে আল্লাহ তাকে জিন্দা করে বললেন যে তুমি এমন কাজ করেছো কেন? লোকটি একটাই উত্তর দিয়েছিল, আল্লাহ তোমার ভয়ে। আল্লাহ তাকে ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহকে ভয় করার দরুন কি? সেই লোকটা দুনিয়াতে এত পাপ করলো, করার পরেও এই যে আল্লাহকে ভয় করেছিল, এই ভয় করার দরুন সে কোথায় গেল? এই ভয়, খালেস অন্তরে ভয় করার কারণে আল্লাহ তাকে কোথায় দিল? আল্লাহ তাকে ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয় আপনার আমার দিলে যদি থাকে, তাহলে অনেক কিছু বিষয় থেকে আমরা পরহেজ থাকব, বিরত থাকতে পারবো। আল্লাহর ভয় যদি আমরা করতে পারি, তাহলে অন্যায় কাজ আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহর ভয় যদি আমাদের দিলে থাকে, ওজনে কম দিতে পারবো না। আল্লাহর ভয় দিলে থাকলে নামাজ না পড়ে, এশার নামাজ না পড়ে ঘুমাতে পারবো না। ফজরের আজান হলে আমরা বিছানায় শুয়ে থাকতে পারবো না। কিন্তু মূলত আসলে আজকে আমাদের দিল থেকে আল্লাহর ভয় উঠে গেছে। আজকে যে আমাকে মরতে হবে, মরার পরে আমাকে যে ওই মাটির বিছানায় শুইতে হবে, সেখানে কতদিন ধরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, এরপরে হাসর নাসর আছে, এরপরে জান্নাত জাহান্নাম আছে। আসলে এই ভয়গুলো আমাদের আজকে নাই। বিশেষ করে আমাদের তো নাই, আমাদের মা বোনদের আরও নাই। এরা মনে হয় আল্লাহকে বিশ্বাস করে কি করে না। অনেক অসংখ্য মহিলা, অসংখ্য নারী, তারা আল্লাহকে ভয়ে করে না, যার জন্য তারা রাস্তাঘাটে বেহায়াভাবে চলাফেরা করে। কথা বলেন ঠিক না বেঠিক? একটি জাগরণী মা বোনদের সম্পর্কে বলে আমি শেষ করব। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তার কি লজ্জা শরম আছে মনে করছেন?
যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পারকেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লিল্লাহ তাকবীর। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পারকেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েরা ঠোঁটে মুখে মারে কত রং, আছে না নাই? কত রং মাখে। যেই মেয়েরা ঠোঁটে মুখে মারে কত রং, রাস্তাঘাটে বাসে উঠে খায় কত ঢং, আছে না নাই? ওদের দেখে ছোট বড় বারবার তাকায়, কথা বলেন ঠিক না বেঠিক? ওদের দেখে ছোট বড় বারবার তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েরা চিপা চাপা পায়জামা বানায়, যেই মেয়েরা চিপা চাপা পায়জামা বানায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটার পোশাক হইছে পাখি কিরণ মালা, আছে না নাই? যেই মেয়েটার পোশাক হইছে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে মেয়ে মালার কি যে জ্বালা, কবরে জ্বালা, আছে না নাই? যেই মেয়েটার পোশাক হইছে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। সেদিন শুধু কাঁদবে বসে বলবে রে হায় হায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ওদের দেখে লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পারকেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লিল্লাহ তাকবীর। এই পর্যন্ত আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়র। ধন্যবাদ আব্দুর রহমান আনসারী ভাইকে আল্লাহর প্রতি ভয়ের ব্যাপারে আমাদেরকে সচেতন করার জন্য। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আমাদের সমাজের সন্তান সন্ততি, বাবা মা, ভাই বোন, ছাত্র ছাত্রী, আলেম সমাজ পর্যন্ত আল্লাহ তাআলার ভয় আমাদের হৃদয় থেকে উঠে গেছে। আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করা দরকার আমাদের হৃদয়ে ওই ভয়টা নাই। সাহাবীরা আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করেছিল, তাবিঈনরা যেভাবে ভয় করেছিল, আমাদের সমাজের সবচেয়ে বড় অভাব আল্লাহ ভীরু ব্যক্তিদের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমি জাহান্নামকে না দেখে যতটা ভয় করি, জাহান্নামকে যদি আমার সামনে আনা হয় আমি ততটাই ভয় পাবো যতটা আমি না দেখে ভয় করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি জান্নাত যেতে ততটা আশা করি, আশা রাখি, জান্নাতকে যদি আমি সচক্ষে দেখি তাহলে আমি একে দেখে যতটা যাওয়ার আশঙ্কা করব, আকাঙ্ক্ষা করব, আমি জান্নাত না দেখেই ওই পরিমাণ আকাঙ্ক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলে হেফাজত করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। আমি সম্মানিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, ভাই এই মাহফিল আপনার আমার, এই মাহফিল আমরা করেছি মানুষের হেদায়েতের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনি এখানে এসেছেন
আল্লাহ সন্তুষ্টির আশায় আমাদেরকে ভালো করার জন্য, ভালোবাসার জন্য। আমরাও আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে